নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। সঠিক দিশা, যিনি সত্যি সত্যি আমাদের জীবনকে একটু সঠিক দিশা এবং দশা দেখাতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল দাদা। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনে কর্মে কিংবা কাজে যে সকল বাধাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সকল বাধাগুলো সম্পর্কে আপনাদেরকে কিংবা আমাকে একটু অবগত করানো। একদমই তাই, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কে কখন বাধার সম্মুখীন হচ্ছি আমরা কিন্তু কেউ কখনোই বুঝে উঠতে পারি না। কিন্তু যে মানুষটা সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারে আপনার জীবনে কখন বাধা আসবে, কিভাবে আসবে, কোন মুহূর্তে আসবে কিংবা কোন সময় আসবে, এই সকল প্রেডিকশনটা যিনি একদম সুন্দরভাবে করে দিতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, স্বর্ণ পদক প্রাপ্ত এবং 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দিদি, আপনাকেও নমস্কার। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? দাদা আপনার জন্য তো অনেক প্রশ্নই মানুষ করছে, কিন্তু সব থেকে বেশি প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে অনেক মানুষই জানতে চাইছেন যে এই মুহূর্তে কোনো শুভ কাজ হয়তো মানুষ করতে যাচ্ছে, কিংবা বলুন ভালো একটা স্কুল চাকরি পরীক্ষা দিচ্ছে কিংবা একটা ভালো সরকারি চাকরিতে সে কাজ করছে, হঠাৎ সে এক্সপেকটেশন করছে, সরকারি শুধু বলবো না কিংবা বেসরকারিতেও সে চাকরি করছে, সে হয়তো একটা ভালো র্যাঙ্ক এক্সপেকটেশন করছে, সেই মানে হয়তো হতে পারে ব্যবসায় সে হয়তো অনেকটা টাকা ইনভেস্ট করে ফেলেছে এই আশাতে আগামী দিনে তার ব্যবসাটা ভালো হবে। কিন্তু আলটিমেটাম একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা পয়েন্টে গিয়ে কিন্তু সেই জায়গায় সে বাধাপ্রাপ্ত হচ্ছে, নয় তার প্রমোশনটা চলে যাচ্ছে অন্য কারোর কাছে, নয় তার বিজনেসটা দেখা যাচ্ছে স্টার্টিং থেকেই এটা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছে, কিংবা ঠিক একদম এন্ড টাইমে গিয়ে ছেলে কিংবা মেয়ের বিয়েটা ভেঙে গেল। সেটা তো একদম ভীষণই খুব খারাপ একটা জায়গা। তো এই জায়গায় মানুষের কেন বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন মানুষ বারবার সফলতার শিখরে গিয়েই সে আবার পেছনে ফিরে আসছে? একটা ছোট্ট একটা কথা বলি দিদি ভাই, আপনি একটা কোনো একটা ব্যবসা করবেন, আপনি একটা টাকা ইনভেস্ট করবেন, ঠিক করেছেন। সবার আগে তো আপনাকে দেখতে হবে যে আপনার বিজনেসটা আছে না নেই আপনার কপালে। একদম গোড়াটাকে দেখুন। আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার একটা ভালো প্লেস আছে, দোকান, ঘর, শপিং মল, সব করবার মতো একটা জায়গা আপনার আছে, কিন্তু আপনার কপালে ব্যবসাটা হবে কি হবে না সেটা তো আগে দেখা দরকার। আপনার জন্ম ছক, সপ্তম দশমের কানেকশন 11 এবং দ্বিতীয় যদি সাপোর্ট না করে ব্যবসা হবে না, একদম পরিষ্কার গল্প। 7, 10, 11, 2 এর কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি যদি না থাকে সে ব্যবসায় ইনভেস্ট করতে পারে, গ্রো করতে পারবে না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আপনার হয়তো আমি ধরলাম আপনার বিজনেস আছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করছেন সেই প্রোডাক্টটা আপনার জন্মছক অনুযায়ী পারফেক্ট কিনা। ফর এক্সাম্পল দেখা গেল আপনি দিদিভাই আপনি হয়তো গার্মেন্টসের দোকান করছেন, পোশাকের দোকান করছেন, অথচ আপনার জন্মছকে গার্মেন্টসের কারক গ্রহ যে প্ল্যানেট গার্মেন্টস বিজনেসকে আরো ডেভেলপমেন্ট করতে সাহায্য করে বা ডেভেলপমেন্ট দেয় সে হলো ভেনাস, শুক্র। সেই শুক্র গ্রহ যদি নিচস্থ অবস্থায় থাকে, খারাপ অবস্থায় থাকে, আপনি গার্মেন্টস করুন, লস খাবেন। আবার আপনার জন্মছকে যদি রাহু, শুক্র, বিশেষ করে এখানে রাহু সে যদি পাওয়ারফুল থাকে, আপনি যদি ছোট একটা দোকানে গিয়ে ভাজার দোকান, চপ, পেঁয়াজি, হাবি জাবি যদি করেন, রাহু যদি পজিটিভ থাকে আপনি সেই দোকান করেই উঠতে পারবেন। তার সঙ্গে যদি শুক্র যদি অ্যাটাচ হয়, সংযোগ করে, তাহলে আপনার ওই ভাজাভুজোর দোকানটা একটু বড় আকারের হবে, একটু বেটার হবে, সেটা ফাস্টফুড এবং খুব সুন্দর সাজানো গোছানো দোকান।
সেখানে যখন বৃহস্পতি চলে আসবে, সেই দোকানের মধ্যে একটা আভিজাত্যপূর্ণ বিষয়ে চলে আসবে। এবার যদি দেখা যায় বৃহস্পতি নেই, শনি চলে এলো, রাহু শুক্র শনি, আপনি একটা দোকান করলেন, সেটা তো হোটেল পারপাস। এই বিষয়গুলো আগে দেখতে হবে। আপনার টাকা আছে, আপনি বিজনেস করছেন, বিজনেসটা হবে কিনা আগে দেখতে হবে, এবং আপনি কি আইটেমের উপর বিজনেস করছেন সেটা আপনার জন্য সুইটেবল কিনা সেটা দেখতে হবে। তাহলে আপনি এখন তাহলে আপনার বিজনেস হবে। একদম দাদা, আলোচনায় আসুন। আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সন্তু দাস বলছি। নমস্কার, আপনাকে অনেক স্বাগত এই প্রোগ্রামে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নিজের জন্ম তারিখ বলুন। 6/7/2000, জন্ম সময়? ভোর 3টা 15। ভোর 3:15। জন্মস্থান বলুন। বালুরঘাট। বলুন এবার কি প্রশ্ন? আমি আমার কেরিয়ার, শত্রুতা আর লাভ লাইফ, এই তিনটা নিয়ে জানতে চাই। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন একসাথে। ঠিক আছে, ঠিক আছে, দাদা ঠিক। চেষ্টা করবেন অবশ্যই। ভাই, তোমার জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার, যেহেতু 12টা ক্রস করে গেছে 3:15, সুতরাং এটা বৃহস্পতিবার, হ্যাঁ, তাই তো? তোমার সিংহ রাশি, বৃষ লগ্ন, ঠিক বললাম? জানা আছে এটা? হ্যাঁ, এটা জানি। ওকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা, বর্তমানে চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা বর্তমানে চলছে। আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9। ভাই, প্রথম ভালোবাসা তোমার কেটে গেছে। আচ্ছা, আচ্ছা নয়, হ্যাঁ বলবে অথবা না বলবে, হ্যাঁ, জোর দিয়ে বলতে হবে হ্যাঁ, হ্যাঁ, একদম। মনে মনে কাউকে হয়তো বাঁচতে চাইছো, হয়তো তাকে বলেছো, হয়তো এগিয়ে গেছো, সেকেন্ড টাইমেও কিন্তু ডিস্টার্বটা তোমার হবেই, এবং সেখানেও ব্রেক করেছে এখনো পর্যন্ত। ইয়েস আর নো, আর কিছু বলবে না, ইয়েস আর নো। yes, এটা কিন্তু তোমার ভালোবাসার জায়গা, লাভ। হুম, তুমি ভালোবাসতে অবশ্যই পারবে, কিন্তু অনেকেই আছে ভালোবাসে কিন্তু তাকে ঘরণী করতে পারে না, সে প্রেমিকা পর্যন্তই থেকে যায়, অর্ধাঙ্গিনী হয় না। হাতে হাত রেখে বছরের পর বছর ঘুরে যায়, কিন্তু সিঁদুর পরায় অন্য মেয়ের কপালে। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার জায়গাটা ঠিক সেটাই, একদম একদম অকপটে কথাটা বললাম। কিন্তু বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে জীবনে তুমি প্রেম অনেক করবে এবং অনেকবার কেস খাবে, প্রেম ঘটিত কেস, মেয়ের দিক থেকে সমস্যা তুমি পড়বে, বি অ্যালার্ট, সতর্ক থেকো। এবার মেন ব্যাপারটা হচ্ছে তোমার কর্মের জায়গা, কেরিয়ার। তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছো না আমি কি করব। হ্যাঁ, আরে বাবা, একটা না বলো যে দাদা তুমি ভুল বলছো। না, সত্যি। তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছো না আমি কি করতে চাইছি। হুম, পড়াশোনা করেছো ভালো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে তো? কি কমপ্লিট করছে? গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল তো? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, করাটা উচিত, কারণ এই ছক আমাকে বলছে হওয়াটা উচিত। মাস্টার ডিগ্রি করেছিলেন? হ্যাঁ, মাস্টার ডিগ্রি চলছে। মাস্টার ডিগ্রি চলছে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছিল? না, হিস্ট্রি। হিস্ট্রি, ওই কাছাকাছি কাছাকাছি। চাকরির জায়গা একটুখানি গাইড করতে হবে। এই জন্মচকে যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘরটা প্রচন্ডভাবে ডিস্টার্ব। 2 নম্বর ঘরটাকে ঠিক করো, ভালো চাকরি হবে। আর জীবনে যদি ভালো চাকরি যদি পাও তো তখন দেখবে মেয়ে নয়, মেয়ের মায়েরা দরজার সামনে লাইন দিচ্ছে। তাই তো হয়েছে একটা ব্যাপারে। জীবনে প্রতিষ্ঠা হওয়া আগে। আমি দাদা হিসাবে, বন্ধু হিসাবে বলছি, জীবনে প্রতিষ্ঠা হতে হবে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু এই যে জন্মকুণ্ডলী আমি পেয়েছি, এই যে জন্মকুণ্ডলী পেলাম, রবি শুক্র মঙ্গল বুধ একসঙ্গে 2 নম্বর ঘরে বসে আছে, একসঙ্গে 2 নম্বরে একটা গ্রহণ দোষ তৈরি করে আছে, একটা দারিদ্র যোগ তৈরি করে আছে। এই দারিদ্র যোগ তোমার চাকরি পেতে প্রচন্ডভাবে বাধা দেবে, এইটাকে ঠিক করো আগে। এটা ঠিক করলে ভালো চাকরি পেয়ে যাবে। বলো দিদিভাই, কিছু বলবেন? না, একদমই না।
প্রত্যেক জায়গাটা একটু দেখতে দেবে। দেখো সবকিছু অনেক একদমই, অনেক অনেক অবশ্যই। অনেক আছে এরকম। হ্যাঁ, একটু তুমি সামনে সামনে সময়টা একটু এসো। ভীষণই অল্প পরিসর, তো আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে কিন্তু সদা সর্বদা প্রস্তুত। তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। দাদা যেটা বলছিলেন, একটা জিনিস, এই প্রেম করে যে প্রথম কেটে গেছে, সেকেন্ড প্রেম করে যে কেটে গেছে, এবং মায়েরা লাইন দিচ্ছে, কথাগুলো শুনতে খারাপ, কিন্তু সত্যি কথা, একটা জন্মছক পেলে একদম টু দি পয়েন্ট বলতে পারা যায়। আর তার জন্য কি করতে হবে? পড়াশোনা। তার জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয় আমাদেরকে। আর শুধুমাত্র জ্যোতিষটা নিয়ে আমি থাকি না। এই যে জন্মছক, একটা গ্রহণদোষ তৈরি হয়েছে, দারিদ্র্য যোগ তৈরি হয়েছে, এই যোগগুলোকে তন্ত্রমতে যদি কাটান করা যায়, তন্ত্রমতে যদি এর সংশোধন যদি করা যায়, তাহলে এই ছেলেটি খুব তাড়াতাড়ি 27-এর মধ্যেই ভালো একটা জায়গায় চাকরি পাবে, যদি সংশোধন করা যায়। না করা গেলে চলছে চলছে এবং চলছে। কারণ সত্যি কথা বলতে এখন বর্তমানে বহু উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা চাকরির জন্য হাউতাস করছেন, চাকরি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেটার আছে, সংশোধন কিন্তু মাস্ট। তাহলে আলোচনা আসবো। সেকেন্ড বন্ধু উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। বলুন কে বলছেন। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলুন কে বলছেন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। আপনার নামটা আগে বলবেন। সৌম্য দত্ত। সৌম্যবাবু, আচ্ছা। জন্ম সময় বলুন সৌম্যবাবু। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। এবার বলুন কি প্রশ্ন আছে। আমার ওই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, স্যার ক্ষেত্রে আচ্ছা, আপনি আপনার ফোনে প্রশ্নটা ঠিক শুনুন। শুনতে পেলাম না, যাই হোক আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার জন্মবার হলো রবিবার, সানডে। আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, প্রচন্ডভাবে নেটওয়ার্ক ডিস্টার্ব। আপনি যদি পারেন হ্যাঁ, একটু টেলিভিশন বাইরে পর্দার একটু বেরিয়ে সামনে আসুন। অবশ্যই শুনতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনার বিষ রাশি তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, আপনি পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু হবে কি হবে না এটাই হলো মেন প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনাকে আমি দুটো কথা বলবো। নবম স্থানে অশুভ কেতু বসে আছে। নবম মানে ভাগ্যস্থান, হ্যাঁ স্যার। সেখানে অশুভ কেতু, ভাগ্যের বিপর্যয়, এটাকে ঠিক করুন। নাম্বার 2, এই জন্মছকে দশম স্থানে রবি শুক্রের কম্বিনেশন, সেখানে বুধ বসে আছে রেক্টোগেট হয়ে। রবি এবং শুক্র দারিদ্র যোগ। এই জন্মছক অনুযায়ী দ্বাদশ অধিপতি বুধ নিজে রেক্টোগেট হয়েই দশম স্থানে বসে আছে। দ্বাদশ অধিপতি দশম স্থান, কর্মের পরিবর্তন, কর্ম পাওয়া থেকে বঞ্চিত করা, এবং কর্মের আপনি হয়তো আমি অন্যভাবে বলছি, আপনি হয়তো কোনো ধরনের চাকরি পেলেন না, আমি ধরলাম আপনি অন্য কোনো একটা সার্ভিস করলেন, যে কোনো, সেই জায়গায় প্রচন্ড হার্ড লেবার দিতে হবে। কথাটা কি বললাম, বোঝা গেল? এখানে 3টে জায়গা আপনাকে ঠিক করতে হবে। দশম জায়গাটাকে ঠিক করতে হবে, বুধের জায়গা ঠিক করতে হবে, নবম স্থান ঠিক করতে হবে। এবার আমি যেটা দেখতে পাচ্ছি, এই জন্ম কুণ্ডলিতে আপনি তো অলরেডি প্রতিকার করেছেন, 1টা করুন আর 10টা করুন, প্রতিকার করেছেন তো আপনি? পড়েছিলেন 2 বছর আগে হলো, পড়েছিলেন। আপনি আমাকে বলেছেন কথাটি। না না, আমি তো ঠিক বলবোই, কারণ আমার কাছে এই কালারটা দেখুন তো, এই ফুলের কালার ইয়েলো। আমি ইয়েলো দেখছি, আমি ইয়েলোটাই আপনাকে বলছি। আপনি প্রতিকার করেছিলেন, সেটা 6 মাস আগে হোক, 2 বছর আগে হোক, আপনি প্রতিকার করেছিলেন, কিন্তু আপনি রেজাল্ট পাননি, যে কোনো সব খুলে রেখেছেন। আরে বা রাইট তো হবো আপনি। আর আমি যদি আপনার কাছে পরীক্ষার্থী হই, আপনি যদি আমার টিচার যদি হন, 100 নম্বরের পরীক্ষা হলে আমাকে কত নম্বর দেবেন? যেটুকু বললাম। 100 কেন, একটু কমিয়ে দেওয়াটা দরকার। তাহলে 99.9। ভালো একটা রেজাল্ট চাই, তাই না? আপনার ভালো একটা কর্ম চাই, তাই তো?
হ্যাঁ, ওটা দেখে করে বলুন না যে পাবো কি পাবো না বা কবে পাবেন নাটা কেন? অবশ্যই পাবেন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ পাবেন নাটা কেন? আগে নাটা বলুন কেন। থিঙ্কিং বি পজিটিভ, আমাকে আগে থেকে তো পজিটিভ ভাবে ভাবতেই হবে। পাবেন না বলে কিছু নেই, আপনাকে পেতে হবে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, যদি একটু বলেন। আমার সঙ্গে যোগাযোগ করুন, সবকিছু এভাবে নয়। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং সামনাসামনি নাম্বারটা একটু আসতে রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো দাদাকে এখন ফোনে পাচ্ছেন না। এইটুকু সময় পরিসরে কিন্তু সবার ফোন নেওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু অত্যন্ত আমরা দুঃখিত। কিন্তু আপনাদের জন্য কিন্তু সময় রয়েছে, সেটা হচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। তাছাড়া যে মানুষ দূর থেকে দেখছেন, অনেক মানুষই রয়েছেন দূর থেকে দেখছেন, সমস্যার সমাধান চাইছেন আচার্য শ্রীদুলালের কাছ থেকে, তারাও কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে এই যে নতুন বুকিং নাম্বার বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। সমস্যা আপনার এবং সত্যি সত্যি যে মানুষটি পারে আপনার সমস্যার সমাধান করতে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল, জ্যোতিষ জগতের যিনি ইতিমধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র। 10 বছর ধরে যে মানুষটি বহু মানুষের সমস্যার সমাধান করে এসেছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা, আমরা আলোচনায় আসবো, তারা যেমন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আপনাকে অনেক স্বাগত এই অনুষ্ঠানে। This call is now being recorded. হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রনিক সাদরা বলছি। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। রনিক সাদরা, আমি আচ্ছা। ছেলে বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলবেন স্যার। হ্যালো, আপনার ছেলের নামটা বলুন ম্যাডাম। রনিক সাঁতরা, আচ্ছা, জন্ম তারিখ 26/3/2011, 26/3/2011। জন্ম সময় 2:30। দুপুর 2:30। হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান মগরা। মগরা। এবার বলুন কি প্রশ্ন আছে ম্যাডাম আপনার? ছেলের সম্বন্ধে যদি জানতে চাই। ছেলে, কেরিয়ার সম্বন্ধে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? না না না। আজকে প্রথম দেখছেন? আপনাকে একটা কথা বলবো। প্রথম কথা হলো, আপনি যে রেকর্ডিংটা করেছেন, বর্তমানে করছেন, এটা দরকার নেই, আপনি এটা অফ করুন। আর দ্বিতীয় কথা, আপনার যদি মনে হয় এই অনুষ্ঠানটা পরে আপনি যেহেতু ইউটিউবে পাবেন, এই আচ্ছা। হ্যাঁ ইউটিউব থেকে কালেক্ট করে আপনি দেখে নিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের জন্ম ডেট বললেন 26 তারিখ মার্চ মাস 2011 সাল, জন্মবার হলো শনিবার। জন্মবার হলো শনিবার, তাই তো? শনিবার। ছেলের ধনু রাশি কর্কট লগ্ন। ধনু রাশি কর্কট লগ্ন জানা আছে? কি রাশি? ধনু রাশি, ধনু। ধনু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। বর্তমানে মহাদশা চলছে এই মুহূর্তে শুক্র গ্রহের, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা, শুক্রের মহাদশা। 1 2 3 4 5 বাবা, এ তো একা থাকতে ভয় পায়, তো অন্ধকারে একা থাকতে ভয় পায় এই ছেলেটি। তেমন তো কিছু হয় না। ওকে জিজ্ঞাসা করবেন, অন্ধকারে একা থাকতে ভয় পায় অন্ধকারে একদম। ছেলে এখন পাশে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। সময় এতটা দিতে পারবো না, যদি হতো আপনার ডিটেলসে সব বলে দিতে পারতাম। হ্যাঁ। যাই হোক, তুই কি পড়াশোনার দিকে? পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হচ্ছে ভীষণ ভাবে। হ্যাঁ। পড়াশোনার মেধা শক্তি ভালো, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না। পড়তে বসছে, ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই সমস্যা। পড়তে বসছে, কিছুক্ষণ পরেই ওর টয়লেট পাচ্ছে। হ্যাঁ, সেটা হয়। আরে বাবা, হবে তো, হবে তো, এই ছক তোমাকে বলছি হয়। ঠান্ডা লাগার প্রবণতা আছে এই ছেলেটির, একটু বৃষ্টির জল মাথায় পড়লে মাথা ধরবে, অল্পতে ঠান্ডা লাগবে, এগুলো হয়। হ্যাঁ 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 হয়। তাহলে কি করতে হবে? কি করতে হবে, কি তাহলে করতে চাইছেন? অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে দাদার না, কি সঙ্গে। করতে চাইছেন বলুন। আমি বলছি এইসব সমস্যা থেকে হয়ে পড়ে, যেমন পড়াতে মন বসছে না। প্রত্যেকটা জিনিসের সমাধান আছে, আমার কাছে আছে। আমি জ্যোতিষ মতে দেখলাম, তন্ত্র মতে কিছু কাজ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। চন্দ্র রাহুর কাজ, এই জন্মযোগে চন্দ্র এবং রাহুর অশুভ যোগ তৈরি হয়ে আছে। চন্দ্র এবং রাহুর অশুভ যোগ, যে যোগ ওকে পড়তে বসাচ্ছে কিন্তু কাজে লাগাচ্ছে না। বই নিয়ে বসছে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা,
মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। ওই পড়ার টেবিলে হোক বা যেখানে বই নিয়ে বসে সেখানে যদি পেন কলম স্কেল নিয়ে যদি থাকে সেগুলো নিয়ে খেলতে শুরু করছে। সেটা হয়। আরে বা কোনটা হয় না বলুন তো? ঠিকই বলেছেন কিন্তু একদম। আর এখানে এবং আরেকটা কথা আপনাকে বলবো, এই অশুভ রাহু একে কিন্তু দুর্ঘটনায় ফেলবে। বাচ্চাবেলায় পা বা হাত ভেঙেছে? না 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 সতর্ক থাকুন, সতর্ক থাকুন। আমি ভয় দেখাচ্ছি না, আমি রিকোয়েস্ট করছি, আমি ভয় দেখাচ্ছি না, প্র্যাকটিক্যাল কথাটা বলছি। এর কিন্তু হাত বা পায়ের উপর একটা দুর্ঘটনা আসবে, ঠিক আছে? যদি মনে হয় নিচে নম্বরে আমার সঙ্গে একবার পরে যোগাযোগ করে নেবেন। অনেক ভালো থাকবেন। যে মানুষটি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনায় অতিরিক্তভাবে লিপ্ত, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যে মানুষটি চাইছেন শুধুমাত্র আপনার কিংবা আপনার প্রিয়জনের একটু ভালো, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনের সঠিক দিশা দেখিয়ে দিতে, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে সেই বিপদ সম্পর্কে আমরা কিভাবে অবগত হতে পারি। আমি আপনি কেউই কিন্তু বিপদের ঊর্ধ্বে নই, কিন্তু বিপদ আসার আগের মুহূর্তে যে মানুষটা আমাদের হাতটি শক্ত করে ধরতে পারে তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল পারেন আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান করতে, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা আমরা কিন্তু এই প্রত্যেকটা যে ফোন পাচ্ছি প্রত্যেকেই কিন্তু মানে একটা দিকেই সবসময় কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কর্মে বাধা। কর্মে একটা বিষয়, কর্মে বাধা। হ্যাঁ, প্রচুর মানুষ আসছে আমার কাছে, ভালো একটা কাজ খবর হচ্ছে আটকে যাচ্ছে। অনেকে আছে ভালো ভালো বেটার প্লেসমেন্ট পাবার দোরগোড়ায় চলে যাচ্ছে, কিন্তু তারপর না জানি কোনো কারণে আটকে যাচ্ছে। জন্মচকে শনি রাহু শনি কেতুর কম্বিনেশন, শনি মঙ্গল শনি চন্দ্রের কম্বিনেশন যদি থাকে এবং বিশেষ করে নবম স্থান দশম স্থান 12 স্থানকে বেস করে যদি থাকে তাহলে তাদের এই জিনিসটা ঘটে। আরেকটা জিনিস আমি মানে অনেক অনেক প্র্যাকটিস করে দেখেছি, কেমোদ্রম যোগ যদি থাকে, কেমোদ্রম যোগ যদি থাকে তাহলে অনেকাংশে কর্মে বাধা সৃষ্টি করে। আরেকটা জিনিস যেটা মাঙ্গলিক 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 বলা হয়, যে মাঙ্গলিক হলে বিবাহিত জীবন নষ্ট করে দেয়, একদম ঠিক, কিছুটা ঠিক কিছুটা ভুল। মেয়েদের মহিলা জাতিকাদের কর্মজীবনের উপর প্রচন্ড, বিবাহিত জীবনের উপর প্রচন্ড বিস্তার মানে প্রভাব বিস্তার করে মাঙ্গলিকের অশুভ যোগ। কিন্তু জাতক ছেলে পুরুষ এদের ক্ষেত্রে কর্মজগতেও কিন্তু প্রবলেম নিয়ে আসে। তাদের ক্ষেত্রে 50% যদি বিবাহিত জীবনে ফেলে আর 50% কর্মজগতে ফেলে দেয়। 40% যদি বিবাহিত জীবনে ফেলে 60% কর্মজগতে কিছু না কিছু ফেলবেই। এটা আমি অনেক অনেক জন্মছকে পেয়েছি। যাদের এই মাঙ্গলিক আছে, যাদের এই কেমোদ্রম যোগ আছে, যাদের বীজ যোগ আছে, ছন্নছাড়া যোগ আছে, তারা যদি সঠিক সময় এগুলোকে যদি সংশোধন করে নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের কর্মপ্রাপ্তি হবে, তাদের জীবনে সাকসেস পাবে, তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের পদের উন্নতি হবে, সমস্ত কিছু কিন্তু হবেই। কিন্তু অনেক মানুষ আছেন 2025 সালে জানলাম আর কাজ করতে যাচ্ছি 2030 সালে, কিছু হবে না, জীবন থেকে 5টা বছর নষ্ট হবে। আমি বারবার বলি আমার কাছে আসতে হবে না, আপনি আমার এই অনুষ্ঠান দেখুন, আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তাহলে নিচে নম্বরটায় যোগাযোগ করবেন। দাদা কিন্তু সবসময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন দাদার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন তাদের জন্যই কিন্তু আরো একবার 7431917996 নাম্বার, এছাড়া 8961474832 নাম্বার। তাছাড়া আপনার দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর 2টো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায়, এবং শনিবার কিন্তু বর্ধমানে। দাদা আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।